আমরা মনে করি আর যে এটা কারবালা একটা ঘটনা, এটা মর্মান্তিক ঘটনা। তাহলে আমার হুয়ারে কেউ মারলে আমার দুঃখ লাগে না? বুঝইলা না? আপনার দুঃখ লাগাতে কি বড় জিনিস হইল যে আপনার ইমানের মরকজের উপরে হামলা করছে। এর লাগে আমার বড় ভালো লাগছে প্রফেসর ডক্টর তাহির আল কাদির হিসেবে কইছিল যে এজিদ কি ফেরাউনিয়ত। সুন্দর লাগছে আমার কথাটা, একেবারে ঠিক। ফেরাউনে চাইছিল মুসা আইতা না, দুনিয়া মুসা আইতা না, সব বনি ইসরাইল বাচ্চেন কাতল হলো, মুসা আইতে দিও না। আর এরা বুঝিয়েও গেল না, বুঝিয়েও যে ঘটনা করছিল রসুল বাকর সন্তান হল যদি পুরুষ মানুষ সব শহীদ করে দিত, যদি শরীফ আইছে হজরতে মেহদি আলাইহিস সালাম আইবা মা ফাতিমার আওলাদ থাকি, তো এরাও মেহদি আলাইহিস সালাম আওয়াবন করে দিছি। কথা বুঝি না? পারতো না। মুসাল্লাযী রাব্বাহু জিবরিল কানা কাফিরা ও মুসাল্লাযী রাব্বাহু ফিরাউন কানা মুরসালা। ও ফিরাউনের গরু মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন। কথা বুঝি? এটা তার লাগে সম্ভব হইতো না, সেই ফেরাউনের লাগে সম্ভব হইতো না। এটা ফেরাউনি খাম, ফেরাউনি খাম আল্লাহ ই কাজ। এর লাগে আমরা আলিম হলে জানা উচিত যে ঘটনা কারবালার থেকে শুরু হয়েছে না, ঘটনা অনেক আগ থেকে শুরু হয়েছে, জঙ্গে জামাল থেকে শুরু হয়েছে, জঙ্গে সিফিনও শুরু হয়েছে। প্রত্যেকটা জিনিস এর পিছনে বিভিন্ন কারণ থাকে। কিন্তু আমি এদিকে আলোচনা করা যাই না, আমি দীর্ঘ আলোচনা করছি, আমার লেখার মাঝে আছে, আমি আলোচনা করছি। এটা সব নাটকের গুরু হইল মারওয়ান। আল্লাহর মর্জি হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলা। এর সবচেয়ে বড় ঘটনা যেটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জাইন পাক ভারতর হাদিসর ফনর এক ইমাম খোঁজায় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আর দেওবন্দি হল যারাও কাবির সপ্তান ছাত্র মুফতি শফি সাহেব জি, এদিকে বদরে আলম মিরাটি সাহেব, ইসুফ বিন্দুরি সাহেব জি, সারা উইলাতান সাগরিদ হল আনোয়ার শাহ কাশ্মীরি হিসাবে সম্পূর্ণ দায়ী করছেন মারওয়ান রে। কারণ ঘটনা হইল যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মিশরের গভর্নর ডে বরখাস্ত করিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বেটা হজরতে হ্যাঁ মোহাম্মদ ইবনে আবু বকর ডে তাই না কেন গভর্নর বানাইয়া দিছিলা। আর মিশরের মানুষ শান্তি হয়ে গেছে লাগি। কিন্তু মারওয়ান একটা সিটি জাল সিটি লিখিয়া দিছে যে এরা সব রে যাওয়ার বাদে তুমি কাতল করিও। আপত্রকে সিটি ধরা পড়ি গেছে। কথা বুঝি না? সব ঘুরিয়ে আইসেন উসমান রাদিয়াল্লাহু আনহু, তো আমি করছি না, তো মারওয়ানে করছি, আমার দোস্তকে জাল করছে, আমার সব ঘটনা লাগাই দিছে। এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফয়জুল বারি বুখারী শরীফের সরার মাঝে সম্পূর্ণ দায়ী করছেন মারওয়ান, কারণ বিষয়টা লাগাইয়া দিছে। কথা বুঝি না? ইনো আওয়ার বাদে তারে আর বসে আনা গেল না। লম্বা ঘটনা আপনারা পড়লে ফেলবা, আমি এদিকে যাইলাম না। আপনারা যারা আলোচনা করুন ইতিহাস পড়ুকা, কিন্তু একটা বিরাট ব্যাপার আছে। এখন দেখুকা আল্লাহর মর্জি এক এক মানুষে তার মতবাদ প্রতিষ্ঠা করবার লাগি এক এক গুরুর চয়েস করিয়া নিছে। মতবাদ প্রতিষ্ঠা করল এক গুরে ইবনে তাইমিয়া তাইন একদিকে সালাফিয়গুলোর তো ইমাম তাইন, একদিকে কুফরি আকিদার জনক, আল্লাহরে আরশের উপরে বইবার লাগি যাবতীয় চেষ্টা। কারণ আল্লাহ কইছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, ইস্তাওয়া ফরমাইছেন ইয়ানি ইস্তিকলাল ফরমায়া, আল্লাহ বিজাতিহি মুস্তাকিরুন আলাল আরশে, ওটা জানা আকিদা। অথচ যারা হইলা সমস্ত পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, এরার কথা হইল যে ইস্তেওয়ার অর্থটা আমরা মালুম নাই, কিন্তু ইস্তেওয়া ঠিক আছে, কিন্তু এটা এখন আল্লাহরে যদি আমরা আরশের উপরে বই, তা আরশ এটা আল্লাহ সৃষ্টির মাঝে সীমিত হয়ে গেলা। এটা লম্বা আলোচনা, এটা আমি কইলাম না, এটার ব্যাপারে দীর্ঘ আলোচনা দেওবন্দি হলে করুন। তারা একটা কিতাব, বড় একটা কিতাব লেখছেন, ইমানা কিতাব হইয়া শুধু এই বিষয়ের উপরে লেখছেন তারা। কথা বুঝি না? এটা লইয়া তো বস মোবাস হয়।
এখন হইল সেই ইবনে তাইমিয়া এই যে আহলে বায়াত বিদ্বেষী, এই কথাটা আমি যদি হই আমার শার্ট দিয়ে এটা দুঃখ টিকতো না। ইবনে তাইমিয়া আহলে বায়াত বিদ্বেষী যেটা আপনার পাক ভারতর উলামায়ে কেরামর মাথার তাজ হইলা শাহ আব্দুল আজিজ মহদিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাইন ফতোয়া আজিজির মাঝে আনছেন যে ইবনে তাইমিয়ার কয়েকটা বিষয় হইল, এর মাঝে একটা হইল তাই আহলে বায়াত বিদ্বেষী। এর লাগি যেখানেও আহলে বায়াতের ফজিলতের হাদিস আইছে এই হাদিস রে তিনি দুর্বল করবার লাগে চেষ্টা করছেন, করতে করতে যে হয়েছিল না নিয়ে গিয়ে বলে বাবারে আতাহাতি হলোর লগে আর দারোগার লগে আতাহাতি নি কইতা না নিয়ে আগর জমানার যাইতে যাইতে যাইন যদি ইমাম তাহাউই রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু আনহুর কেরামত সাবিত করছলা যে আলী রাদিয়াল্লাহু আনহুর লাগি সূরজ ডুবে গেছিল আর রাসূলের পাকে দোয়া করছেন আলী রাদিয়াল্লাহু আনহুর লাগি সূরজটা আবার উঠে গেছে। এই হাদিসটা সহি নাই আর তাহাউয়ের সহি কইলিছেন দেন হাদিস শাস্ত্রের মাঝে দুর্বল খোয়ার বাদে এখন আর বইতে পারবানি হানফি হল, কারণ হানফি হলর গেছে এর চেয়ে বড় মুহাদ্দিস কেউ নাই ইমাম তাহাউই থাকি। কথা বুঝছো না? আলোচনা করো না বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই হানফি নি ইমাম তাহাউই তাই ইমাম তাহাউইর উপরে আমলা সালানির বাদে হানফি হল গর্জিয়ে উঠিছেন যে এত কিতা লাগি করছে, এত করছে আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত প্রমাণিত করিও হদিস রে তেন সহি হওয়ার কারণে তেন এবারে করে হদিস আসলো আয় হইয়া দিছেন যে একে একে হদিস রে সহি কইছেন এরা নাম ইমাম হল হইয়া বুঝছেন লম্বা আলোচনা। এই বিদ্বেষী এই আহলে বায়াত বিদ্বেষী যে মানুষ, এই মানুষে তাহানু ছাত্র হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির কিন্তু যথেষ্ট লেখছয় কিন্তু আখতা আখতা তুমি তান কোনো বক্তব্য থাকি বিভ্রান্ত হইতে পারো লগে লগে চিন্তা করিও যে তাই আবার ছাত্র হইলা ইবনে তাইমিয়ার ছাত্র। ইবনে তাইমিয়া আহলে বায়াত বিদ্বেষী আমি আমার বই দিছি একটু দিও দেখি একটু গোড়া খাইয়া কিতা দেখি আসলে রে বাবু তোমার দিলাম উনি কিন্তু আমি আমার অবশ্য অকাদায় করছি আমি দীর্ঘ টাইম লম্বা বক্তব্য রাখছি এখানে আমরা সকল ব্যাপারে সকলের বা ইত্যান্ত মতন নয় যেমন দি উলামায়ে কেরামর বা সব ব্যাপারে আমরা ইত্যান্ত মতন নয়। যদি কোনোটা আমরা লগে মিলে আমরা নিব, মিলে না তাকি উসমানী সাহেব উলামায়ে দেওবন্দের কাছে শেখুল ইসলাম, কিন্তু দেন এজিদের ব্যাপারে খেনে তো নমনীয় তেন ইবনে তাইমিয়ার তেন ইমাম হই। এদিকে আমি দেখি না তুমি ছাত্র মানুষ বুঝাই তৈরি বহুত সময় লাগবো বুঝলি। যারাও ইবনে তাইমিয়ার আশিক তাও আহলে বায়াতের ছোট করি দেখে, আহলে বায়াতের ব্যাপারে ছোট করি দেখে। এখন আমরা জানলা লইয়া পারইছি আদালতে সাহাবা নাকিটা। এখন এজিদে আক্রমণ করছিল মদিনা শরীফ, কতজন সাহাবি শহীদ হয়েছিল? 360 জন সাহাবি। এরা অন্যায়ভাবে এরা কোনো বিদ্রোহ করছেনি কথা কোনো কিতাবও নাই। এই কথা হইল এরা হক, এখানে দেওবন্দি হলো কিতাবও আছে, এরা হক দাবি লইয়া খাড়া হয়েছিল। কারণ এরা সিরিয়াত গেছিলা এজিদের অবস্থা দেখিয়ে আইয়া 2 জন জলিল কদর সাহাবি এরা আইয়া বক্তব্য দিয়েছেন যে এর বয়স যদি আমরা না তড়ি তাহলে আল্লাহ আসমান থেকে ঘোষণা করে দিবে। কথা বুঝি না? বা সাহাবি হলে প্রাণপণ যুদ্ধ করছেন, 360 জন সাহাবি যুদ্ধ করে শহীদ হয়েছে। যদি এজিদ দিয়ে তোমরা বাঁচাইতে চাও বা এজিদিয়তরে বাঁচাইতে চাও 360 জন সাহাবিরে বিদ্রোহী হইয়া কবিরা গুনাহগার বানাই লিবা। হোক নাউজুবিল্লাহ মিন যালিক। মদিনায়ে তাইয়্যিবার হাজার হাজার মহিলা হলর ইজ্জত নষ্ট করে হয়েছে। রসুল পাকে বুখারী শরীফে রওয়ায়াত করেছেন যে এই কাম করবো তার উপরে আল্লাহ লানত, ফেরেশতার লানত, সব উম্মতের লানত। বুঝলেন না? এখন আমি আপনারা একটা প্রশ্ন করি, কেউ কোনো দলের মানুষ কিনা নিরপেক্ষ কোনো মানুষ হইতে পারে না। জানোয়ার হইল নিরপেক্ষ, মানুষ নিরপেক্ষ হইতে পারে না। হকর পক্ষে থাকবো আল্লাহ না হকর পক্ষে, বুঝেনি? এখন প্রশ্ন হইল যে এজিদর এই কার্যকলাপে যারা লেখালেখলির মাধ্যমে
বক্তব্যের মাধ্যমে একটা তুচ্ছ বিষয় প্রমাণ করতো স্যার, তারা তো এজিদের পক্ষের মানুষ। কথাটা বুঝো না? এজিদের পক্ষের মানুষ তারা। এখন খাখলাসে আমরা বাড়ি, এক বাড়িয়ে খাখলাস মারলে 100 নাকি খাখলাসে আপনারা কিতা কই দিতে, এগুলো বাংলাতে কিতা কই দিয়ে খাখলাসে কিতাটা দেখি হলো ওইলো করতে পারবে খাখলাস। আমরা জৈগজি সাহেব আখতা ইয়াদুল্লাহ দৌলকা একটা বলো করে ঠিক নাই এগুলো তাকে বাড়া সূর্যবাই সেইয়া শুক্লা লাল হয়ে যায় ওলা লাই দি খাখলা। বুখারী শরীফ আছে এক বাড়িয়ে মারলে, কথা বুঝি না, 100 নাকি, 2 বাড়িয়ে মারলে 50, যত মারবা খালি আধা কমবো। বুখারী শরীফের হাদিস। খেনে দুষ্কৃতা করছে ও কথা আছে হাদিস শরীফ যে তার জাতর ওটায় ইব্রাহিম আলাইহিস সালামের আগ্নি থু দিছে। বুঝি না কথা? এখন কিয়ামত পর্যন্ত যারা এটারে সমর্থন করিয়া যায়, দিল্লি সমর্থন করি, 700 বৎসর যে আকিদার কিতাব বড় হয়েছে সেই কিতাব লেখছেন, যারা এটারে সমর্থন করিয়া যায় তারাও সেই লায়নতের মুস্তাহিক। কেনে বলে এখন আমরা অত খেপিতাম কেনে? রসুলে বাকলামে তো আল্লাহ একটা উদ্দেশ্যে পাঠাইছিলাম, এমনি আইছিলাম, নবী হল এমনি আইসেননি, তৌহিদের দাওয়াত দিতা, রিসালত পৌঁছাইতা, মানুষের জাহির বাতিন রে ইসলাহ করিতা। এই বাতিনই ইসলাহ হইতে কিতা ফিরাকির মাটবাইছি, ফিরাকি কিতা 3টা প্রশ্ন রসুলে বাকলাম রে জিবরিলে খুঁজলা, মাল ইমান, মাল ইসলাম, মাল ইহসান। ইহসান খুঁজলা কিতা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। অর্থাৎ যে এবাদতটা পদ্ধতি ঠিক হইব কিন্তু এবাদতটা দিলের লগে মিলাই লইব। যে সময় কইম রব্বানা জালামনা, এই সময় দিলের মাঝে শর্মিন্দগি থাকতে হইব। যে সময় কইম ইয়াকা না'বুদু, এটা আমার দিলের লগে মিল থাকতে হইব। দিলের লগে কম মিল বেশ মিলের একটা মিশাল আমি দিই। গৌসে পাক মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি তান বেটারে কইলা, বাবা ওয়াজ করো, তাই ওয়াজ করলা। বড়পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ দিকে আইলা, বয়ানও লাগলা। কোন কিতাব থেকে কইয়ার? আখবারুল আখিয়ার, আব্দুল আহমদ সিদ্দিকী সাহেব কিতাব থেকে। বহুত ওয়াজ করলা কিন্তু বড়পীর সাহেব ওর তাসির হইল না। বড়পীর সাহেব এই ছোট্ট একটা ঘটনা কইলা, কিছু দুধ আসলাম খাইবার লাগে, বিলেই খাই দিচ্ছি, হয়তো তার ইচ্ছা আসিল, আমার তকদিরও নাই। কিন্তু বড়পীর সাহেবের ছোট্ট কথা খাওয়ার বাদে মানুষ বেহুশ হওয়া শুরু হইল, হাল তারি হইল। তান বেটায় জিগাইলা যে আব্বা আমিও তো ওয়াজ করলাম, আমি তাসির তো হইল না, আপনি ওয়াজ করলা, একটা কথার লগে তো তাসির হইল। তুমি যে জবাব দিছিলা সোনার অক্ষর দিলে কি রাখা দরকার? বলে বাবা এখনো তোমার ইলিম তোমার কলব গিয়ে হচ্ছে না, ইলিম তোমার কলব গিয়ে হচ্ছে না। মানুষের এই তাকওয়া দিলর তাকওয়া লাগিয়েছিলা, সেই তাকওয়ারে দ্বারা বুক বিলাসের মাধ্যমে রসুল পাকের এই খেদমতরে যারা নষ্ট করলো তারা কত বড় মুজরিম। দ্বারা কত বড় মুজরিম। হ্যালো, এখন তো কত বড় মুজরিম যারা এটা করলো। এখন বনি উমাইয়ার ইতিহাস ফরুক, আপনি এই জিনিসটা বুঝতে হইলে দেখতে হইব ইনো কিতা আছে, ইনো কিতা আছে আমরা ভাইতাম কিলা। উমর ইবনে আব্দুল আজিজ আইলা, এই সংস্কার শুরু করলা। তেন ফয়লা খলিফা আর দেখা গেল যে সুলাইমান ইবনে আব্দুল মালিকে তান এই মর মারিয়া আর তানে খলিফা বানাইয়া গেছেন। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু খাড়ইয়া কইলা, ব্রখান দিলা আর কইলা আমারে আপনারা ইচ্ছার বিরুদ্ধে খলিফা বানানো হয়েছে, আপনারা জিকানি হয়েছে না, আমি এটা ইস্তেফা দিলাম, আপনারা একজন মানবকা। দুনিয়ার ইতিহাস দেখো, সবে উঠিয়া হইলা আপনি আমরা আমিরুল মুমিনিন হইয়া এক লগে বুট দিয়ে বানি দেখো। সুবহান, তান লাগি রাজকীয় গুলা আনা হইল, তেন কইলে এটা সরাই না।
আমার খচ্চর দেখু ওটা আনো, আমি ওটা ছড়িয়ে দেব। গেল গেলা ইয়াতে না আগ থেকে রাজপুত্র তার বহুত সামান আছে, সব হইলা বৈতুল মালও নিয়ে দেও। এখন বিবিরও হইলা তোমার যাওয়া হাতও দিলাও, বড় খান দিলা। তখন গোলামে হইলা যে আমিরুল মুমিনিন, আজকে তো আমি হাসি খুশি করবার দিন, ফুর্তি করবার দিন। বলে না, আমি এমন একটা দায়িত্ব লইছি, যদি একটা মানুষ আমার কারণে দুঃখ পায়, আল্লাহর আদালত আমি জব দেব। সেই উসরে যারা নষ্ট করছে তারার নাম বনি উমাইয়া, তারার নাম বনি মারওয়ান। সুতরাং আমরা কোনো জিনিস দিয়া এখন উমর ইবনে আব্দুল আজিজে কিতা সংস্কার করলা, এটা করলা খুতবার মাঝে এটা খাম হইতো, আলী রাদিয়াল্লাহু আনহু গালাগালি হইত, আলী রাদিয়াল্লাহু আনহু গালি গালাজ হইতো, তাই এটা বন্ধ করলা। করিয়া কইলা খুতবার মাঝে পড়ো হইব ওই জায়গাত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাউ ইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এইভাবে সংস্কার করলা। যে সংস্কারের একটা চার্ট দেওবন্দি দ্বারা এক ঐতিহাসিক ইসমাইল রেহান যাই অনেক সময় কিছু গালতিও করছে, কিন্তু এটা দীর্ঘ চার্ট দিছে যে কি কি সংস্কার করবে। সেই সংস্কারটাও তো সাক্ষী এর আগের অবস্থার সাক্ষী, সাক্ষী নি না। সেই সংস্কার উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া ছাড়া কিচ্ছু হয় না, এটা দোয়ার ফসল। কারণ তার দাদিরে বড় খায়েশ করি সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহু শাদি দিয়া নিছিলা, ইয়াদ আছে? রাইত বার হইছেন, আল্লাহ আমার তৌফিক দিতে, আমি বড় দুর্বল। মহিলার গরুর খান্দাত গিয়া মায়ের হুড়িয়ে মাতিরা যে মায়ের হুড়িয়ে হইরা যে রায় থুয়াই দিব, দুধ পানি ফুলাই দেব। মায়ে কইতরা বলে না, মায়ে কইতরা ফুলাই দিব, ফুড়িয়ে কইতরা আম্মা আমরা ফুলাইতাম নাই। রেখে নেই বলে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু না করছেন। বলে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আইসুনি? বলে উমর না আইলে তো আল্লাহ নছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খান দিয়া মাটিত বই গেছে। গোলাম আসলম রে কইন এই গোটটা পরিচয় করে দেখ, আমি এই মেয়েটা যদি বিয়াতি না হয় মেয়েটারে আমার ছেলের সঙ্গে নিব। উমর ইবনে আব্দুল আজিজ এই মেয়ের শাদি দিয়ে নিলা। এই মেয়ের নাতি হইলা হযরতে উমর ইবনে আব্দুল আজিজ, যদিও মারওয়ানের নাতি উমর ইবনে আব্দুল আজিজ ইবনে মারওয়ান। আর উমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে ভবিষ্যৎবাণী হইল যে তাই ইনসাফ দিয়ে দুনিয়ারে বলবা। সেই উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার মাঝে তাসাউফ আছে। আমরা পীড়া কি করি, পীড়া কি যেন আজকাইল এটা গদি বানাইলে, বেশ মানুষের সম্মান করলে আমরা মনে করি এটা কোনো ব্যাপার নয়। যার কারণে হয়তো আমি কোনো তারিফ করি না। আমরা বড় সাহেব হযরত সাহেবুল্লাহর উফাতর বাদে কারণ গতি বদলাই দিছে, ওলা বুঝুন বদলাই দিছে। তার সবচেয়ে আরাম হইল সহায় মানুষের খান্দাত বইলে আল্লাহর বন্দায় বড় শান্তি পায়, তার জীবনেও শান্তি। এখানে এই তাসাউফ উঠে গেল, প্রত্যেক সাহাবীর মাঝে তাসাউফ আছে, কিন্তু একটা ব্যতিক্রম ধরলো, আমরা এটা বুঝবার বিষয়। যার কারণে এই দুনিয়ার বিজ্ঞ মানুষ সব ক্ষুব্ধ বনি উমাইয়ার উপরে, ক্ষুব্ধ। এরা শেষ পর্যন্ত আল্লাহ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খানদানের লোকে তার যে দুশ্মনী হইল, হাসিমি হলোর লোকে যে দুশ্মনী হইল, সেই দুশ্মনীর শেষটা হইল সাইয়েদনা ইমামে হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ করা। আমি তোমার তাদের যে কথাটা কইতাম চাইলাম যে সাইয়েদনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদত কোনো তুচ্ছ জিনিস নাই। আজকাল সলাফি হল তারা রবির বাজার তারা
লিফলেট পাঠিয়েছে, এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নাই, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটার চেতনা। ভারতবর্ষর মুকুটহীন সম্রাট হজরতে খাজা নিজাম মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, মঈনুদ্দিন চিশতি সাহেবকে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, পীর ও মুর্শিদ ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাই তান, পীর ও মুর্শিদ কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তান, পীর ও মুর্শিদ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কারবালার ঘটনার মূল্যায়ন করতে গিয়া হইন যে শাহ হুসেন, বাদশাহ হুসেন, दीन हुसैन, दिन पाना हुसैन, सरदार नाराज दस्त दस्ते जीर हका के बिना ला इलाहा इल्लल्लाह हुसैन। इमाम हुसैन बादशाह असला, दुनिया तो कोनो बादशाही खुल्ला ना, दुनियार बादशाही तो कोनो बादशाही ना, এটা তো কাফিরেও করে। দুনিয়ার বাদশাহী, আখিরাতের বাদশাহী রসুলে পাকে আনিয়া দিছেন। আল হাসানু ওয়াল হুসাইনু সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, বেহেশতি কোনো মানুষ বুড়া নাই। ইন্না আনশানাহুম ইনশা, সব জওয়ান, বেহেশতি হলো সর্দার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতি পুরুষের সর্দার। আর কি চাই? রয়েছে শাহাদাত, এর জন্য শাহাদাত প্রয়োজন। সাইয়েদনা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বেটারে কুরবানি করবার লাগি লইয়া গেছেন। এটা এমন এক ইতিহাস হইছে, কিয়ামত পর্যন্ত শাআরে ইসলাম, কুরবানি শাআরে ইসলাম। নবীর, আমরা নবীর মর্যাদা আমরা কই যে সর্বক্ষেত্রে সর্বদিক দিয়া সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট, তার কোনো মিসাল নাই। আল্লাহর মর্জি, এই সেকশন আল্লাহর মর্জি যে নবী মুহাম্মদ তোমার আগে জানাই দিই যে তোমার বাচ্চা কোরবানি হইবা, লগে ইয়া তান औलाद কোরবানি হইবা। একদিন জিবরিল আমিনে দেখলা ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহু রে দুজাহানুর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর করলা। কইন ইয়া রাসূলুল্লাহ, আপনি এনে অত আদর করেন, আপনার বেটা তো তুফ নামক জায়গা শহীদ হইবা। কইয়া কারবালা থাকি, কারবালার নাম হইল তুফ, কারবালা থাকি মাটিয়ে নিয়ে আলো নবী দিন রসুলের বাক দেখে বড় চকুর বানি পেলাইলা, সবর হল্লা। জি রসুলের বাকে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন যে উম্মে সালমা, তুমি এই মাটিটা আমানত রাখো। ইজা রাআইতে قد تحولت هذه তুরবাতা দামান ফালাম ইয়ান্না হুসেন কাদ কুতিল, যখন দেখবা এই মাটির রং লাল হয়ে গেছে, বুঝিও আমার বেটা হুসেন শহীদ হয়ে গেছে। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এই মাটিটা আমানত রাখলা, কারবালার দিন পর্যন্ত জিন্দা আসলা। তিরমিজি শরীফের রেওয়ায়ত, কারবালা যে সময় ঘটিছে ঠিক এই সময় দেন খাবে দেখছেন রসুলে পাকের দাড়ি, দাড়ি মুবারক দুলায় মলি, চুল মুবারক দুলায় মলির হলিয়া রাসূলুল্লাহ, আপনারই অবস্থা কেনে? আমি কারবালার মাঠ থেকে এইরাম আমার বাচ্চা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খাবে দেখুন রসুলের পাকে এক পিয়ালার মাঝে, এক পাত্রর মাঝে খুন জমাইরা। কইন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খুন দিকে থাকুন, তাই আমি আমার বাচ্চেন তোর খুন আমি তালাশ করিয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থাকিয়া, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফ থাকিয়া ইব্রাহিমই পরীক্ষা দিরা, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা তেন দিরা, তেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দিরা। এরা এত ব্যথা দিল রসুল পাক সামনে, যার কারণে বিজ্ঞ মানুষ লেখন কাতলে हुसैन असल में मुर्गे अजीत था, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। सैयदना इमाम हुसैन रदियल्लाहु अन्हु शहादत, मौज एक शहादत नाय तन जिंदगी लाभ करছেন। वला तकुलु लिमन युक्तलु फी सबीलिल्लाहि अमवात बल अहयाउम वलाकिन ला तशउरुन। এজিদর মৃত্যু হয়েছে, এজিদিয়তর মৃত্যু হয়েছে, কিয়ামত পর্যন্ত সেই খাসলত নিন্দিত হয়েছে, এবং যার ভিতরে
রাই বরাবর ইমান আছে, তার ভিতরে ব্যথা আছে। এটা লাগে কিতা করা লাগে, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জখম, একটা জখম তরিকতপন্থী। বরং শাহ আব্দুল আজিজ মসজিদ দেলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার কিতাব লেখছেন যে আহলে বায়তের মহব্বত सुन्नतर प्रासंगिक विषय नहीं, लवाजिमात सुन्नत में से नहीं बल्कि ये फ़राइज़ ईमान में से है। ईमान और आवश्यक अंग हইল আহলে বাইতের মহব্বত হোক। এই কারণে আমরা নতুন কোনো আবিষ্কার করছি না। শাহ আব্দুল আজিজ মসজিদ দেলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাব লেখছেন, আমি বৎসর 2টা মাহফিল করি, একটা মিলাদুন নবী আর একটা করি আশুরার 2 দিন, একদিন আগে বা 2 দিন বাদে আমি করি যে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করি, যেখানে শুহাদায়ে কারবালার ফজাইল বয়ান হয়, এরা লগে যে জুলুম করা হয়েছে এটা বয়ান করা হয়, এরার সম্পর্কে বিভিন্ন কবিতা রচনা করা হয়েছে পাঠ করা হয়, সালাত ও সালাম হয়, সিন্নি করা হয়। এতটুকু আমি করি। কিন্তু দেখা যায় শাহ সাহেব রহমতুল্লাহ করছে যে সময় কিছু দেওবন্দি আলিম হলে মহফিল করারে বেদাত খোয়ার শিয়া হলোর খাম কর সাহস করলা, তখন শাহ সাহেব রহমতুল্লাহ আলীর ফতোয়া আমি তুলিয়ে দিছি। আমার এই ছোট্ট বইটার নেটও আছে যে আহলে বায়ত তরিকতপন্থীদের শেখ ও শুয়ুখ এই কিতাব ওই ফতোয়া আছে, আমি ফার্সি কিতাব থেকে তুলিয়ে দিছি। কিতাব সংগ্রহ করতে হয়। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির শাহ আব্দুল আজিজ সাহেব খেয়ে দেওবন্দর দিকে গেলে দেওবন্দর সারা ইলিম আইসে থাকি, কাসিম নানতুই সাহেব দাদা উস্তাদ, শাহ আব্দুল গনি সাহেবের উস্তাদ, এদিকে আমরারও এই ব্যক্তি যান শিয়াহলোর বিরুদ্ধে অপবাদর জবাবে সবচেয়ে জোরালো কলম যান দর্শন, তার নাম হইল শাহ আব্দুল আজিজ মসজিদ দেলভী। তাই কারবালার স্মরণে আমরা না করলে কি তুইব, জায়গা খালি থাকতো না, শিয়া হলে চাকু মারব, ডং করব, আমরা দেখবো জি। আর আমরা কইম আমরা এরার পক্ষে নাই, তে আমরা পক্ষে নাই কিলা, আমরা এরার পক্ষে আমরা এরার পক্ষে নাই ঠিকই, আমরা আর একটা নিজস্ব পদ্ধতি আছে যেটা সুন্নত সম্মত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির দেওয়া পদ্ধতিতে আমরা আলোচনা করবো। সুবহানাল্লাহ, এই আলোচনা আমরা করব। আমি বেশি সময় আলোচনা করবো, আমি যে সময় এটা লিয়া কিছু পড়াশোনা শুরু করলাম, তখন আমি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন। দেখা যায় উকিলের অভাব নাই, এজিদের উকিলের কোনো অভাব নাই, কথা বুঝি না। ভাষ্য ইজরিত এজিদুল ফজিলত একটা বড় কিতাব লেখা হয়েছে, আল্লামা ইবনে জৌজিয়ে জবাব দিছেন যে কিতাবটা অনুবাদ হয়েছে তরুণ লেখক বহুত বড় স্কলার শশীনাথ সাবর নাতি ইতা সাব নাই সালে আবু সালে সাবর নাতি আবদুল্লাহ জুবের অনুবাদ করছেন। ঢাকা ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর আবদুল্লাহ জুবের অনুবাদ করছেন। এটা বড় দায়িত্ব আদায় করছেন, যে বইটার অনুবাদ তেল করছেন, সংগ্রহ করি ফুড়ি, এটা বইয়ের অনুবাদ আছে যে এজিদের ফজিলত বয়ান করছে। ঠিক অনুরূপভাবে একটা সতর্ক থাকতে হইব। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রসুল পাকর সাহাবী, রসুল পাকর হলেন ইজ্জত, যদিও মুআল্লাফাতুল কুলুব মানে শেষ দিকর সাহাবী, কিন্তু আমরা যদি এই টেকনিকও পড়ি যাই যে গুরু ফজিলত বয়ান করতে 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 আলী রাদিয়াল্লাহু আনহু টক্কর লাগাই দিই, আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতরে ওকে জহরি ফেলাই দিব, ফেলাইব না না
খুব সতর্ক থাকতে হইব। এর কারণে আমরা আলে বয়তর মহব্বত ওই আলে বয়ত হইতে কতক্ষণ ধরে ওটাও আমরা বোঝা দরকার। আলে বয়তর এই মহব্বত ইমাম আইম্মা হলোর গেছে আমার কেন ওয়াজ করছেন আগে ওখানে উল্লাহ আলুকুম আলাই আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওলা নাই ও আয়াত দিয়ে করছেন। এই আয়াত দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব এজিদের কাফির ফতোয়া দিছেন। যেটা আমি তুলিয়ে দিছি আমার বইতে, আমি আর এটা দলিল দিতাম না, আমার বইতে আছে দলিল শো আছে, অস্বীকার করলে। কিন্তু এদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি আব্বাসী খলিফায় তানরে বেত্রাঘাত করছে, বেহুশ হয়েছে। শিফা কিতাবও আছে, ওই আমার সে বেত্রাঘাত করছে, আমি মনে করছি মারা যাইব। যেবারও বেতটা উঠাইছে আমার হুশ হয়েছে, আমি লগে লগে তারা মাফ করে দিয়েছি। কারণ হে রসুলে পাকের লগে তার একটা সম্পর্ক আছে। যদি কিয়ামতের দিন আল্লাহ নবী জিকাইলেন তোমার কারণে গোটা দুজক গেছি কি, এই ছিল আচরণ ইমাম আইম্মা হলোর আহলে বায়তের সাথে, এই আচরণ। যার কারণে আমরা সতর্ক থাকতে হইব। নজদি ওয়াহাবি হলোর চক্রান্ত বহু আগ থেকে চলতে আছে, যে এরা আপনার এর মাঝে তারা সবচেয়ে বড় ইমাম হইলা ইবনে তাইমিয়া। যার কারণে আমরা খুব সতর্ক থাকতে হইব যে আমরা এখন যে আকিদা ইমান এগুলার দর্শ আমরা জলসা জুলুস সরিয়ে দিতে হইব। আমরা মাদ্রাসাগুলো নিরাপদ নয়, 2 দিন বাদে মাদ্রাসা যা ইচ্ছা তা হামাইতে পারি, আছে না? নি আওয়ামী লীগের বিরোধ হামাইতে ইন্দুর কথা হামাইছে না নি? এখন হামাইতে আমাইব ইয়া লামজবি গैर মুকাল্লিদ এরার কথা আমাইব। আমরা এই ব্যাপারে ভালো করি, আমরা জানতাম হইব, আমরা জানা আমরা লাগি জরুরত, একান্ত জরুরত। ওলামায়ে কেরামে আমরা আরও পড়াশোনা করা দরকার। আমি আপনারা যে কথাটা কইছি যে আহলে বাইতের মহব্বত, পীরের মহব্বত নিয়ে কথা আছে, ফানা ফিল্লাহ, ফানা ফির রসুল, ফানা ফির শেখ।